নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। জব কার্ডের মানে এমজিএনআরইজিএ সম্ভবত রাজ্য বাজেটের পরই শুরু হতে চলেছে। আর আজ জনকল্যাণ শিবিরের শেষতম দিন। তাই যারা চাইছেন যে জব কার্ড বানাবেন বা যাদের জব কার্ড হারিয়ে গেছে, তারা স্ক্রিনে যে ফর্মটা দেখতে পাচ্ছেন সেটাকে পূরণ করে ক্যাম্পে জমা করুন। কিন্তু কিভাবে এই ফর্মটা আপনারা সঠিকভাবে পূরণ করবেন, প্রত্যেকটা পয়েন্ট আমি বুঝিয়ে আপনাদেরকে বলে দেব। এতে করে লাভ হবে আপনার দুটো। এক নম্বর হচ্ছে ফর্মটা কোথাও ভুলভ্রান্তি হবে না এবং সেই কারণে আপনাদের ফর্মটা বাতিলও হবে না। তো শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটাই আপনাদেরকে ফিল আপ করতে হবে জব কার্ডের জন্য আবেদনপত্র। প্রথমেই কি করবেন, আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকের নামটা এই জায়গায় লিখে দেবেন। এই যে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক, এটাকে আবেদনপত্র বলা হয় এক প্রকার। তো যাই হোক, আপনি এখানে নিজের ব্লকের নামটা লিখবেন। তারপর এখানে রয়েছে আমি, যেখানে আমি লেখা রয়েছে তারপরে যে ফাঁকা ঘরটা রয়েছে এখানটাতে নিজের নাম অর্থাৎ যিনি আবেদন করছেন তার নামটা লিখবেন। এই নাম লেখার ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ইংরেজিতে নামের বানানটা লিখবেন, আধার কার্ডে যেমন নামের বানান রয়েছে সেই অনুযায়ী, যতই ফর্মটা বাংলাতে দেওয়া থাকুক। তাহলে নাম লেখা হয়ে গেল। এরপর এখানে রয়েছে পিতা অথবা স্বামীর নাম। দেখুন, যে সমস্ত পুরুষ আবেদন করছেন এবং অবিবাহিতা মহিলারা আবেদন করছেন, তারা এখানে এই যে পিতা কথাটা রয়েছে এই পিতার মাথাটায় টিক দিয়ে এখানে নিজের বাবার নামটা লিখে দেবেন। আর যে সমস্ত মহিলাদের বিবাহ হয়ে গেছে, বিবাহিতা মহিলারা, তারা চাইলে স্বামীর নামের মাথাটায় টিক দিয়ে এখানে স্বামীর নামটা লিখবেন। আর যদি দেখা যায় যে আপনার বিবাহের পরও আপনার ডকুমেন্ট স্বামীর অ্যাড্রেসে চেঞ্জ হয়নি, তাহলে আপনি এখানে চাইলে পিতা এটাকে সিলেকশন করে নিয়ে এই জায়গাতে বাবার নামটা লিখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর রয়েছে দেখুন গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা। গ্রাম পঞ্চায়েতের, আপনি কোন পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন, মানে এই জায়গাটাতে আপনাকে নিজের পঞ্চায়েতের নাম লিখতে হবে। তারপর সরাসরি একদম নিচের দিকে চলে আসুন, যেদিন ফর্মটা আপনি জমা করছেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। ধরুন আজকে 17 তারিখ, তাহলে 17ই জুন 2026 সেই অনুযায়ী এখানে তারিখটা বসাবেন। তারপর এখানে আবেদনকারীর স্বাক্ষর। দেখুন, এই জায়গাটাতে আগে যিনি আবেদন করছেন তিনি স্বাক্ষর করবেন। যদি তিনি স্বাক্ষর করতে বা সই করতে না পারেন, তাহলে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন। এই সইটা আপনারা বাংলাতেও করতে পারেন, ইংরেজিতেও করতে পারেন। তাহলে এই আবেদনকারীর স্বাক্ষর যেখানটায় লেখা আছে তার সোজাসুজি নিজের সই করবেন। তারপর এইখানটাতে যেখানটা লেখা আছে পুরো নাম, এই জায়গাটাতে ক্যাপিটাল লেটারে, ইংরেজি ক্যাপিটাল লেটারেতে আপনারা নিজের নামটা লিখবেন এবং এখানে দেবেন নিজের মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নম্বর এখানে দিয়ে দেবেন। এরপর এই ফর্মের সাথে আপনি কোন কোন ডকুমেন্টগুলো জুড়ে দেবেন সেগুলো এখানে বলা হয়েছে। দেখুন, নিম্নলিখিত নথিপত্রের ফটোকপি সংযুক্ত করা হলো। কি কি না, আপনার ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, আপনার আধার কার্ডের জেরক্স দিতে হবে, আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটাকে জেরক্স করে দিতে হবে। আর যদি আপনি এসসি এসটি ওবিসি এইসব জাতিভুক্ত হন, আপনি চাইলে সেই সার্টিফিকেটের জেরক্সটা এখানে দিতে পারেন। এই যে চারটে ডকুমেন্ট যেগুলো বলা হচ্ছে, এগুলো প্রত্যেকটা জেরক্স করবেন এবং জেরক্সে যে জায়গাটায় ফাঁকা পাবেন নিচের দিকে সেই জায়গাটাতে নিজের সই বা বাম হাতের বুড়ো আঙুলের টিপছাপ দিয়ে দেবেন। মানে আপনাকে জিনিসটা অ্যাটেস্টেশন করে দিতে হবে। তো ফর্মটা ফিল আপ হলো এবং তার সাথেই কাগজগুলো জুড়ে দিলেন। এরপর একটু নিচের দিকে আসুন, দেখান এখানে আপনাকে পারিবারিক তথ্য চাওয়া হচ্ছে। প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখেছেন অন্নপূর্ণা যোজনা বলুন বা বার্ধক্য ভাতা বলুন বা আয়ুষ্মান যোজনা, যে কোনো জিনিসই বলুন, এখানে কিন্তু পারিবারিক তথ্য চাওয়ার একটা ব্যাপার রয়েছে। কি, যিনি আবেদন করছেন প্রথমে এখানে তার নাম লিখতে হবে, আবেদনকারীর নাম। এই নামটাও কিন্তু একই রকমভাবে আপনারা আধার কার্ডে যেমন নামের বানান রয়েছে ইংরেজিতে লিখে দেবেন। তারপর এখানেতে বাবার নাম অথবা স্বামীর নাম, যার ক্ষেত্রে যেমনটা প্রযোজ্য হবে সেটা লিখবেন। এরপরে বলা হয়েছে পরিবারের প্রধান সদস্যের নাম। রেশন কার্ডে যেমন রয়েছে সেই অনুযায়ী যাকে পরিবারের প্রধান বলে মনে করছেন তার নাম লিখতে পারেন, বা আপনার ইচ্ছাকৃত যাকে আপনি পরিবারের প্রধান মনে করছেন তার নামটাও লিখতে পারেন। এক্ষেত্রে কোনো সঠিক নির্দেশনা নেই যে কাকে পরিবারের প্রধান হিসেবে লিখতে হবে। তারপর এখানে রয়েছে আপনার বর্তমান ঠিকানা কি, আপনি কোন জায়গায় বর্তমানে বসবাস করছেন, এই জায়গাটাতে গ্রামের নাম লিখবেন, এখানে মৌজার নাম লিখবেন, এখানে সংসদের নাম্বার লিখবেন, তারপর এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন, কোন ব্লকের বাসিন্দা আপনি সেই ব্লকের নাম লিখবেন, আপনার জেলার নাম এখানে লিখবেন এবং আপনার পিনকোড লিখবেন। এই অ্যাড্রেসটা যেন আপনার কোনোভাবেই ভুল না হয়। হয়ে গেল। এরপর পরিবারের সদস্যদের তথ্য, আপনার পরিবারে যদি 4জন 5জন 6জন সদস্য থেকে থাকে তাহলে তাদের ডিটেলটা এই জায়গাটাতে দিতে হবে, পরিবারের সদস্যদের তথ্য। দেখুন এখানে 1 2 3 4 5 এখানে টোটাল 5টা কলাম রয়েছে, অর্থাৎ আপনার পরিবারে যদি 5জন সদস্য থাকে তাহলে তাদের নাম আপনি এখানে ইনক্লুড করতে পারবেন। যদি 5 জনের বেশি হয়ে যায় তাহলে আপনাকে অন্য আরেকটি ফর্ম সংগ্রহ করতে হবে
এবং সেখানেই ডিটেলগুলো ফিল করতে হবে। তো ধরে নিচ্ছি এখানে পরিবারের সদস্যদের নাম। দেখুন পরিবারের সদস্যদের নাম মানে যিনি আবেদন করছেন তিনি কিন্তু এই জায়গাটায় আর তার নিজের নাম লিখবেন না। যিনি আবেদনকারী তাকে বাদ দিয়ে পরিবারের যে সমস্ত সদস্যগুলি রয়েছে প্রত্যেকটি সদস্যদের নাম লিখে দেবেন। তবে যদি আপনার পরিবারে কোনো শিশু সদস্য থেকে থাকে তাহলে তার ডিটেল এই জায়গাতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এক এক করে এই যে পরিবারের সদস্যের নাম যে কলামটা রয়েছে এখানেতে তো সিরিয়ালি আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যদের নামগুলো আগে লিখে ফেলুন। এখানে এক এক করে সবারই নাম লেখার জন্য আপনারা আধার কার্ড ব্যবহার করবেন। আধারে নামের যেমন বানান রয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটি পরিবারের সদস্যদের নাম তলায় তলায় লিখবেন। লেখার পর প্রত্যেকের নামের পাশে তার জন্ম তারিখটাকে এন্ট্রি করবেন, মানে এখানে লিখে নেবেন। তারপর এখানে উনি পুরুষ নাকি স্ত্রী নাকি অন্যান্য কোনো কিছু সেটা আপনি এখানে মেনশন করবেন। ধরে নিচ্ছি এই প্রথম সদস্য যার নাম লিখলেন তার ডান পাশে তার জন্ম তারিখ লিখলেন এবং তিনি যদি পুরুষ হন তাহলে এই বক্সটাতে আপনি লিখে দিলেন পুরুষ বা পুং, এই যে কথাটা লেখা রয়েছে পুং ছোট্ট করে আপনি এখানটায় লিখে দেবেন। এবার যদি আপনি কোনো জাতিভুক্ত হন এসসি এসটি ওবিসি বা যদি আপনি জেনারেলও হন তাহলে আপনাকে সেটা এই বক্সে মেনশন করতে হবে। যদি আপনি এসসি হন তাহলে এই বক্সটায় লিখবেন এসসি, যদি এসটি হন তাহলে এসটি, যদি জেনারেল হন জেনারেল কথাটা লিখবেন। এরপর এখানে যে যে সদস্যগুলোর নাম দিচ্ছেন তাদের প্রত্যেকটিকেই প্রাপ্তবয়স্ক হতে হবে, অর্থাৎ এই বক্সে কেবলমাত্র প্রাপ্তবয়স্ক সদস্যদের নামগুলোই আপনারা লিখবেন, অন্য কারোর নাম লেখার এখানে দরকার নেই। তাহলে প্রথম ব্যক্তির এরপর কি করতে হবে, তার ডান পাশে এখানেতে ভোটার কার্ডের নম্বরটা লিখবেন এবং প্রত্যেকটি পরিবারের সদস্যদের ক্ষেত্রে একইভাবে ভোটার কার্ডের নম্বরগুলো এই বক্সগুলোই আপনারা লিখে নেবেন। তারপর এখানে আধার কার্ডের নম্বর দিয়ে দেবেন প্রত্যেকটা পরিবারের সদস্যদের, আর প্রত্যেকটি মেম্বারের আধার কার্ডের সাথে সংযুক্ত যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। যদি পরিবারের একজনের মোবাইল নাম্বারের সাথে সবার আধার কার্ডের লিঙ্ক থাকে তাহলে সেই একই মোবাইল নাম্বারটাকে প্রত্যেকটা বক্সে এন্ট্রি করবেন। কোনো বক্স কিন্তু আপনারা ফাঁকা রাখবেন না, মানে এখানে পরিবারের সদস্যদের নাম দিচ্ছেন আর এখানে ফাঁকা রেখে দিচ্ছেন সেটা কিন্তু করবেন না। মোবাইল নাম্বারটাকে বারবার লিখতে হলেও আপনারা কিন্তু লিখবেন। আর এই জায়গাটাতে ব্যাংকের তথ্য চাওয়া হয়েছে। দেখুন এত ছোট বক্স দেওয়া হয়েছে এবং অনেকগুলো তথ্য দিতে বলা হয়েছে। প্রথমত কি, এখানে যে প্রথম সদস্যের নাম আপনি লিখলেন তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে ছোট করে লিখবেন। তারপর ব্যাংকের শাখার নামটা এখানে লিখবেন, আইএফএসসি কোডটা লিখবেন এবং অ্যাকাউন্ট নম্বরটাকে লিখবেন। এই ব্যাংকের যে জায়গাটা লিখবেন যদি জায়গা না পান পাশে লিখবেন তাও ঠিক আছে, কিন্তু কোনোভাবেই যেন কারোর তথ্য ভুল করবেন না। তাহলে এই জায়গাটাতে পরিবারের সব সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা এই জায়গায় দিতে হবে। এই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লেখার জন্য আপনারা অবশ্যই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের যে পাসবই রয়েছে সেই পাসবইয়ের সাহায্য নেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে যিনি আবেদন করছেন তিনি এখানে তার কমপ্লিট সিগনেচারটা করে দেবেন এবং এখানেতে তার নামটা ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখবেন, এখানে সই করবেন এবং এখানে নামটা আরেকবার লিখবেন। লেখার পর এখানে নিচের দিকে চলে আসবেন, এই জায়গাতে যারা অফিসিয়াল রয়েছে তারা এই জায়গাটাতে লেখালেখি করবেন বা আপনি চাইলে এখানে নিজের নামটা লিখে দিতে পারেন, তাদের কাজ একটু কমবে। এরপর নিচের দিকে চলে আসুন, এখানে আধার কনসেন্ট ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ এখানে যে আপনি আধারের তথ্যগুলো দিলেন সেই আধার নম্বর নিয়ে অফিসিয়ালি এই জব কার্ডের কাজের জন্য যে লাগানো হবে সেটার জন্য আপনার কাছ থেকে অনুমতি চেয়ে নেওয়া হচ্ছে। এখানে দু ধরনের ফর্ম দেওয়া হয়েছে, আধার অনুমতি ফর্ম হিসেবে ইংরেজিতেও দেওয়া হয়েছে বাংলাতেও দেওয়া হয়েছে। তো আপনি চাইলে যে কোনো একটা ফিল আপ করতে পারেন, যারা ইংরেজিটা করবেন বাংলাটা করবেন না, বাংলাটা করলে ইংরেজিটা করবেন না। আমি বাংলাটাতেই দেখিয়ে দিচ্ছি। এখানে যিনি আবেদন করছেন তিনি কেবলমাত্র তার নাম লিখবেন। দেখুন এখানে পরিবারের সমস্ত সদস্যদের আধার নম্বর এবং তাদের তথ্য দিলেন ঠিকই, কিন্তু এখানে যদি কেউ প্রশ্ন তোলেন যে কেবলমাত্র আবেদনকারীর নামটাই কেন এখানে দিতে হবে, দেখুন সবাইকে তো আর এই কনসেন্ট ফর্মটা আলাদা আলাদা করে ফিল আপ করানো সম্ভব নয়, তাই পরিবারের সদস্যদের মতামত নিয়ে এখানে আবেদনকারী এই কনসেন্ট ফর্মটাকে ফিল আপ করে জমা করবেন একই সাথে। তাহলে এখানে যিনি আবেদন করছেন তার নামটা এখানে লেখা হলো, আধার কার্ডের নাম অনুযায়ী যেমন রয়েছে সেরকমভাবে লিখবেন। তারপর এখানেতে জব কার্ড নম্বর, যদি আপনার জব কার্ড আগে হয়ে গিয়ে থাকে এবং বর্তমানে সেটা হয়তো হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, যদি আপনার কাছে কোনো জেরক্স থেকে থাকে, যদি আপনি জব কার্ডের নম্বরটা জানেন তাহলে এখানে লিখে দেবেন। আর যারা নতুন আবেদন করছেন তাদের ক্ষেত্রে এই জায়গাটা ফাঁকা থাকবে। এরপর এখানে আধার নম্বর দেওয়ার কথা বলা হয়েছে, যিনি আবেদন করছেন তার আধার নম্বরটা এখানে লিখে দেবেন। দেওয়ার পর এখানেতে যিনি আবেদনকারী তার নামটা আবার লিখবেন, ইংরেজি ক্যাপিটাল লেটারেই লিখে দেবেন নামটা, আর এই জায়গাটাতে তিনি তার স্বাক্ষর করবেন অথবা টিপসই দেবেন, আর যেদিন ফর্মটা জমা করবেন তার তারিখটা এখানে বসিয়ে দেবেন। ব্যাস এই হয়ে গেল ফর্ম। তাহলে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার পরিবারের তথ্য এখানে দিতে হচ্ছে, পরিবারের সব সদস্যদের তথ্য। আর 3 নম্বর হচ্ছে যে আপনাকে এখানে আধারের অনুমতিপত্র বা আধার সংক্রান্ত সম্মতিপত্র এটা ফিল আপ করতে হচ্ছে। 3টে ফিল আপ করবেন এবং তার সাথে এখানে যে ডকুমেন্টগুলো আমরা ফর্মে দেখলাম এই 4 ধরনের ডকুমেন্ট, এগুলোকে আপনারা জেরক্স করে অ্যাটেস্টেড করে জমা দিয়ে দেবেন। আরেকটা কথা বলে দিই, এখানে পরিবারের যতগুলি সদস্যের নাম আপনি লিখবেন
তাদের প্রত্যেকেরই কিন্তু কাগজপত্র আপনাকে জমা করতে হবে। এখানে আপনি 4 জন সদস্যদের নাম দিলেন। প্রত্যেকটি সদস্যের আধার কার্ড, ভোটার কার্ড এবং তাদের ব্যাংকের ডিটেলস অর্থাৎ তাদের ব্যাংকের পাসবইয়ের জেরক্স প্রত্যেক জনের সই করিয়ে নেবেন প্রত্যেকটি জেরক্সে, দিয়ে তারপর জমা করবেন। এই হচ্ছে ছোট্ট পদ্ধতি, তাড়াতাড়ি করে জমা করে দিন। আর যদি এই সম্পর্কিত আপনাদের আরো কোনো তথ্য দরকার হয় সেটা আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।